আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা কিচেন। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে অভিনন্দন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটু স্পেশাল গরুর মাংস কষা। আমি জানি আপনারা সবাই গরুর মাংস রান্না করতে পারেন। অনেক সময় দেখা যায় রান্নার কালার ভালো আসে না। আমি আমার এই রেসিপিতে সম্পূর্ণ টিপস সহ তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস চর্বি সহ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চেষ্টা করবেন হালকা চর্বি সহ মাংস নিতে, এতে মাংস খেতে ভালো লাগে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সয়াবিন তেল। মাংসের মধ্যে চর্বি না থাকলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তেল গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে এসেছে। 4/3 পেঁয়াজ নামিয়ে নিচ্ছি। বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংস। এইভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ করে আদা রসুন বাটা। আদা রসুনের সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও প্রায় 3 থেকে 4 মিনিট জাল করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা বাটা, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2টা তেজপাতা। এখানে 6-7টা এলাচ, 7টা লবঙ্গ, 10-15টা গোলমরিচ, একটা জয়িত্রী ফলের অর্ধেক, একটা জয়ফলের 1/4 বেটে নিয়েছি। এখন অর্ধেক গরম মশলা দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেক পরে ইউজ করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ সয়া সস। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ধাপে ধাপে মশলা দিলে রান্নার স্বাদ এবং কালার সুন্দর হতে বাধ্য। এই পানিতে মাংস কষানি হয়ে যাবে। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট। দেখতে পাচ্ছেন আগের চেয়ে অনেকটা ঘন হয়ে এসেছে। আমি মনে করি যে কোনো রান্না যত বেশি কষানো হবে তার স্বাদ তত বেশি হয়। মাংস কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম পানি। এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি তুলে রাখা পেঁয়াজের বেরেস্তা। বাকি অর্ধেক গরম মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 40 মিনিট। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। ফিরে আসলাম 40 মিনিট পর। অফ ক্যামেরায় আমি 3 থেকে 4 বার নাড়া দিয়েছি। রান্না আমার প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এই সময় ঘিটা দিলে মনে হয় মাংসটা ঘি দিয়ে রান্না করা হয়েছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়। 1 মিনিট দমে রেখে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখলে জিভে পানি চলে আসার মতো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।